একাদশ সংসদে আসলে জাতীয় পার্টির অবস্থান কি হবে সেটা নিয়ে কিন্তু আসলে জাহিদ এখনো পর্যন্ত অস্পষ্টতা রয়েই গেছে। শপথ নেয়ার পরও আজ জাতীয় পার্টির সংসদীয় দলের একটি সভা বসেছিল, সেখানেও কিন্তু সিদ্ধান্ত কোনো চূড়ান্ত আসেনি যে তারা সিদ্ধান্ত আসেনি, কিন্তু দোলা মূল বিষয়টা হচ্ছে যে পার্টিতে যারা নির্বাচিত হয়েছেন তারা চান যে সরকারের সঙ্গেই থাকতে। এদিকে দেখেন যে নির্বাচনের পর দেখা যাচ্ছে তারা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর দল, ফলে স্বাভাবিকভাবেই তাদের সংখ্যাগরিষ্ঠতা আসলে হিসেবে। বিরোধী দলে থাকার কথা। কিন্তু গত সংসদেও আমরা দেখেছি যে তারা বিরোধী দলে থেকে আবার সরকারের অংশ ছিল। ওই রকম একটা কম্বো পজিশনের দিকেই আসলে আগ্রহী জাতীয় পার্টির নেতা কর্মীরা, কিন্তু সেটা আসলে কতটুকু ঠিক হবে সাধারণ মানুষ অবশ্য জাতীয় পার্টিকে একটা বিরোধী দল হিসেবেই দেখতে চায়। দেখে নিয়ে এই বিষয়ে একটা প্রতিবেদন। আওয়ামী লীগের পর দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেলা 12:15টার দিকে রওশন এরশাদের নেতৃত্বে শপথ নেন জাতীয় পার্টির নবনির্বাচিত 21 জন সংসদ সদস্য। তবে শপথ অনুষ্ঠানে ছিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এবং রংপুর ৩ আসনে বিজয়ী হোসেন মোহাম্মদ এরশাদ। দলের কো চেয়ারম্যান জানান, শারীরিক অসুস্থতার কারণে শপথ নেননি এরশাদ। শারীরিক অসুস্থতার কারণে আজকে ৩টার সময় ওনার নেওয়ার কথা আছে, না হলে যেটা সময়সীমা আছে সেই সময়সীমার মধ্যেই উনি শপথ নেবেন। শপথের পর দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদের সংসদ কার্যালয়ে বৈঠক করেন জাতীয় পার্টির সংসদ সদস্যরা। তবে এই বৈঠকে সংসদে দলের অবস্থান ও দলনেতা নির্বাচন নিয়ে জটিলতার সুরাহা হয়নি। দলের মহাসচিব জানান, সংসদেও মহাজোটের অংশ থাকতে চায় জাতীয় পার্টি, তবে দশম সংসদের মতো সিদ্ধান্ত মেনে নিতেও তাদের আপত্তি নেই। আমাদের সরকারে বা বিরোধী দলে কোথাও থাকতে আমাদের কোনো আপত্তি নাই, তবে আমাদের সংসদ সদস্যদের কথা হচ্ছে যেহেতু দেশের মানুষ 288 আসনে মহাজোটকে দিয়েছে সরকার গঠন করার জন্য, সুতরাং আমাদের সংসদ সদস্যরা তাদের এলাকার উন্নয়নের জন্য, সারা দেশের উন্নয়নের জন্য তারা মহাজোটের সঙ্গে থাকতে আগ্রহী এবং সেটাই সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টির মহাসচিব জানান, দেশের মানুষ ছোট বিরোধী দলের পক্ষে রায় দিয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, সংসদে জাতীয় পার্টির অবস্থানের বিষয়টি চূড়ান্ত হতে আসলে ঠিক কত দিন সময় লাগতে পারে এবং কোন কোন বিষয়ে তাদের এই সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে বলে মনে হচ্ছে? আমরা এর আগেই গতকালকে যখন জাতীয় পার্টির একটি আলোচনা সভায় যোগ দিয়েছিলাম, তখন পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙা আমাদেরকে যেটা জানিয়েছিলেন, আজকে সংসদে বসে তারা আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু সংসদ থেকে বের হওয়ার পর আমরা যখন তাদের কাছে জানতে চাইলাম তাদের কি সিদ্ধান্ত, তারা যেটা জানালেন তারা হলো মহাজোটের সাথে একসাথে নির্বাচন করেছে, সেহেতু তারা মহাজোটেই থাকাকে প্রাধান্য দিচ্ছে বেশি। তারা মনে করছেন মহাজোটে যদি থাকে তাহলে হয়তোবা এমপিরা মন্ত্রী হওয়ার একটা বেশি সুবিধা পাবে এবং সেক্ষেত্রে তারা তাদের নিজ নিজ এলাকা উন্নয়নের হারটাকে বাড়াতে পারবে। সেজন্য তারা এখন পর্যন্ত সিদ্ধান্তহীনতায় আছেন যে মহাজোটের যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্তের পরেই তারা আলোচনা করবেন যে কিভাবে তারা এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করবেন। তারা কি বিরোধী দলে থাকবেন, নাকি মহাজোটের শরিক হয়ে থাকবেন, নাকি দশম জাতীয় সংসদের মতো মহাজোট এবং বিরোধী দল দুভাবেই থাকবেন বলে তারা সিদ্ধান্ত নিতে সহজ হবে বলে মনে করছেন তারা। হাসিফ, আমরা দেখেছি যে প্রধান দল আওয়ামী লীগ তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করেছেন, কিন্তু দ্বিতীয় প্রধান হিসেবে জাতীয় পার্টি সংসদীয় দলের কোনো নেতা নির্বাচন করেননি। গত সংসদেও আমরা দেখেছি যে হোসাইন মোহাম্মদ এরশাদ দলের নেতা ছিলেন না, রওশন এরশাদ ছিলেন। এইবার অবশ্য হোসাইন মোহাম্মদ এরশাদ দলের পরবর্তী নেতা হিসেবে ইতিমধ্যেই জিএম কাদেরকে বেছে নিয়েছেন। সব মিলিয়ে জটিলতার দিকে কোন দিকে যাচ্ছে, কি কারণে সিদ্ধান্তহীন এখনও জাতীয় পার্টি? আজকে যদি একটা বিষয় লক্ষ্য করেন, হোসেন মোহাম্মদ দেশের শারীরিক অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি। যেহেতু উনি থাকতে পারেননি, সেজন্য সবার সাথে দলের যে একটা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা সেটা হতে পারেনি, যার কারণে হোসেন মোহাম্মদ এরশাদ আমরা জানতে পেরেছি দলীয় পক্ষ থেকে হয়তোবা শনিবার দিন উনি শপথ নিতে পারেন। শনিবার যদি উনি শপথ নেন, তারপরে দলের সবাই মিলে একটা আলোচনার ভিত্তিতে দলীয় প্রধান দলনেতা কে হবেন সেটা তারা সিদ্ধান্ত নেবে। তবে আমরা যেটা বিভিন্ন জাতীয় পার্টির বিভিন্ন নেতার কাছ থেকে জানতে পেরেছি, হয়তোবা গত সংসদের মতো এবারও সংসদীয় দলনেতা হিসেবে রওশন এরশাদই থাকবেন। সেক্ষেত্রে পরবর্তীতে যে দলীয় সিদ্ধান্তগুলো সংসদ ভবনে, সেক্ষেত্রে রওশন এরশাদই নেবেন বলে আমরা জানতে পেরেছি। ভোটের ফল, ধন্যবাদ হাসিফ মাহমুদ শাহ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।